আমের সিজন আর আম খাবো না, এটা কি কখন হতে পারে? আম যে আমার এত এত বেশি পছন্দের, যেটা বলার মতো না। আমি তো আম এবং লিচু বরাবর অনেক অনেক বেশি পছন্দ করে, সেই জন্য রান্নার একটু ফাঁকেই আমি আম কেটে খেতে বসে গিয়েছি। ভাবছি রান্না করতে করতে তো দেরি হবে, তার মধ্যে একটু আম কেটে খাওয়া যাক। এই তো অনেকগুলো আম কেটে সবাই মিলে খেলাম, এর মধ্যে রান্না বান্নাটাও কমপ্লিট করে নিচ্ছিলাম। আজকে রান্না করছে চিকেন, তার সঙ্গে একটু আলু দিয়ে দিয়েছি। মোরসুন তো আলু খেতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য একটু আলু দিয়ে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যাবেলা একটু বাইরে বের হয়েছিলাম। বাইরে বলতে আমরা সর্বপ্রথম একটু ডক্টরের কাছে গিয়েছিলাম। এখানে ডক্টরের কাছে আসার পর আপনাদের ভাই আমাদের রেখে ঔষধগুলো দেখিয়ে নিচ্ছিল, আর আমি একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম চারিপাশে। এত বেশি ভালো লাগছিল, যেহেতু এখানকার ডক্টরের যে চেম্বারটা সেটা কিন্তু অনেকটা ফাঁকা জায়গার, এত পরিমাণে বাতাস আসছিল যে বলার মতন। আমার তো অনেক বেশি ভালো লাগছিল, আর প্রায় কিন্তু অনেক রাত হয়ে গিয়েছি, এখন কিন্তু 10টা বাজে। এরপর কিন্তু আমরা টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি। বাসায় আসার পর আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সকালবেলা। সকালবেলা উঠেই আমি সর্বপ্রথমে মুরগিগুলো ভিজিয়ে দেবো, যেহেতু এগুলো বরফ হয়ে গিয়েছে আর ভিজতে অনেক টাইম সময় লাগবে, সেই জন্য আমি ভিজিয়ে রেখে কিন্তু অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোই করে নেব। অনেকগুলো থালা বাসনও ছিল, সেগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। এরপর কিন্তু এখানে আলু, পেঁয়াজ, রসুন যেগুলো লাগে সেগুলো টুকিটাকি কেটে কাটি আমি তারপরে রান্নাটা করব। আমি তো সবসময় রসুন এবং আদা বেটে ফ্রিজে রেখে দিই, কিন্তু আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু রসুন আমাকে সবসময় রান্না করার সময় বাটতে হচ্ছে। যদিও ফ্রিজে আদা বাটা আছে, কিন্তু রসুন শেষ হয়ে গিয়েছে। আমার যে ব্লেন্ডার মেশিনটা আছে সেটা কিন্তু জুস এনিথিং যত খাবার আছে সেগুলোর জন্য অনেকটাই বেশি ভালো, কিন্তু আর আদা রসুন এগুলো বাটতে গেলে একটু প্রবলেম দেখা দেয়। ভাবছি যে এটা ঠিক করে নেব, আর কখনোই আদা রসুন বাটবো না, এটাতে খাবার দাবার এগুলো জুস করে নেব। আর একটা নতুন কেনার চিন্তা ভাবনা আছে, খুব শীঘ্রই কিনে নেব। কবে কিনবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে তোমার চিকেন কাটা কাটা ধোয়া সব কিছু এডি, ভাবছি একটু আম কেটে খাওয়া যাক। এই তো আমি অনেকগুলো আম কেটে নিয়েছি, এখন আমরা সবাই মিলে বসে আম খাচ্ছিলাম। আম যে আমার এত বেশি ভালো লাগে, আম লিচু সবচেয়ে আমার পছন্দের ফল বলতে পারেন, কিন্তু লিচু তো সেভাবে এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু আমটা তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাচ্ছে। আর আপনাদের ভাইয়া কিন্তু হুটহাট করে অনেকগুলো করে আম নিয়ে আসে। এই তো আমরা আম খাচ্ছিলাম, এই আমগুলো যে এত পরিমাণে মিষ্টি ছিল যেটা বলার মতো না। যদিও আমি টক আম একদমই খেতে পারি না। এই তো খাওয়া দাওয়া ডান, এখন আমি চিকেনগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। চিকেন জিনিসটা আমি এতবার করে ধুয়ে যেটা বলার মতো না, আমার মনে না একটা খুঁতখুঁত থেকে যায় যে এই বুঝি পশম বা কোনো কিছু থেকে যাচ্ছে, সেই জন্য আমি কিন্তু অনেক কয়বারই ধুয়ে নিয়েছি, এটাই কিন্তু লাস্ট বার, এরপর আর ধোয়া হয়নি। এই তো আমার চিকেন সুন্দর করে ধোয়া হচ্ছে, আর আমার কিন্তু রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু প্রবলেম হচ্ছে এত পরিমাণে গরম, আর গরমে রান্না বান্না করতে আসলে অবস্থা তো একেবারে শেষ হয়ে যায়। কিন্তু কি আর করার, যেহেতু ফ্যামিলি আছে, ফ্যামিলির জন্য তো রান্না বান্না করতে হবে। আমার মনে হয় একটা মেয়ে যতই পড়াশোনা করুক না কেন, যতই বড় জব করুক না কেন, তাকে রান্না বান্নাটা অবশ্যই করতে হবে। একটা মেয়ে কিন্তু সংসারের প্রতি ভালোবাসা, পরিবারের জন্য আপনজনের কাছ থেকে ভালোবাসা পেতে হলে কিন্তু রান্নাবান্না করে মন জয় করতে হবে। এই যে আমি রান্নাবান্না করছিলাম, এইদিকে তো মোরসালান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর ও তো চিকেন লাভার, চিকেন দেখলে তো অনেক বেশি খুশি হয়ে যায়। আমার সঙ্গে তো অনেক অনেক বেশি গল্প করছিল। রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমরা তিনজন একসঙ্গে বসে খেয়েছিলাম। আর আজকে রান্নাটা এত বেশি মজার লেগেছে, আমি এখানে কয়েকটা আলু অ্যাড করে দিয়েছি। যদিও আলু খেতে আমার একদমই বেশি ভালো লাগে না, মুরসালিন এত বেশি পছন্দ করে, মূলত ওর জন্যই আমি আলু দিয়ে দিয়েছি। মুরসালিন কিন্তু সবসময় বলে আম্মু তুমি কয়েকটা করে আমার জন্য আলু দিয়ে দিবা। এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। এখন আমি তুলে নিচ্ছিলাম, আপনাদের ভাইয়া, মুরসালিন এবং আমি তিনজনই কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আপনাদের ভাইয়া তো অনেক বেশি প্রশংসা করছিল যে অনেক বেশি মজা লেগেছে। প্রশংসা শুনতে তো আমার বরাবর অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ হাফেজ।